আসসালামু আলাইকুম। আজ বড় মুরগি নিয়েছি, ভুনা করব। আমি হাফ কেজির মতো মুরগি নিয়েছি। আসলে বড় মুরগির স্বাদ খুবই সুস্বাদু হয়, যার কারণে বাচ্চারাও খুব পছন্দ করে। আমি মুরগিটাকে প্রথমে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়েছি সরিষা তেল দিয়ে। 10 মিনিটের মতো মুরগিটাকে ভেজেছি। আসলে ভেজে খেলে যে কোনো জিনিসই স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমি এখন চুলা থেকে মুরগিটি তুলে নিব। আমি কিছু আলুও নিয়েছি, ভেজে নিলাম। আলুটার পরিমাণ আমি কম দিয়েছি। আমি এই তেলের মধ্যে আরও কিছু তেল মিশিয়ে এই তেলেই রান্না করব। কিছু গোটা মশলা দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ পেঁয়াজটাকে বাদামি করে ভাজবো। গরুর গোশত বা মুরগির গোশত যেটাই বলেন না কেন, তেলে ফ্রাই করে নিলে খেতে সেটা খুব সুস্বাদু হয়। আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে এখন কিছুক্ষণ বাদামি কালার করে ভাজবো। আপনারা চাইলে পেঁয়াজে পেস্ট করেও দিতে পারেন। কিছুক্ষণ ভাজার পরে প্রায় লাল হয়ে আসছে আমার পেঁয়াজ ভাজাটা। এখন মশলা দিয়ে দেব। মরিচ 1 টেবিল চামচ, হলুদ 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, ধনিয়ার গুঁড়া সামান্য, জিরা এখন আমি সামান্য পরিমাণ দিব, শেষে দিব আমি জিরা ব্যবহার করব। গরম মশলা পরিমাণ মতো দিয়ে আমি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। আমি এখানে বারবিকিউ মশলা ব্যবহার করেছি, এটার স্বাদটা দ্বিগুণ আনার জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আসলে এই মশলাটা দেওয়ার একটি কারণ হচ্ছে, মশলাটা দিলে বাচ্চারা খুব পছন্দ করে, খুব টেস্টি হয় খাবারটা। আদা রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে আমি এখন কিছুক্ষণ পেঁয়াজটাকে ভাজতে থাকবো, মশলা কষাতে থাকবো। কিছুক্ষণ কষানোর পরে অনেকটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। খুব সুন্দর একটা স্মেল আসতেছে। আসলে অনেকেই অনেকভাবে রান্না করেন, যার যার রান্নার ধরন এক এক রকম হয়ে থাকে এক একজনের। এখন আমি যে মুরগিগুলি ভেজে রেখেছিলাম তা দিয়ে দিলাম। এখন আমি আবার মুরগিটাকে কষাবো, যেহেতু এটা বড় মুরগি, সেদ্ধ হতে অনেক সময় লাগবে। আমি কিছুক্ষণ কষাবো। অনেক সময় ধরেই কষাতে হবে। একটা ভাজা ভাজা ভুনা ভুনো হয়েছে, তেল উপরে চলে আসছে। এখন আমি পানি দিব। আমি তো পানি ব্যবহার করিনি এত সময়। মুরগির মধ্যে পানি না ব্যবহার করেই আমি কষিয়ে নিয়েছি। যেহেতু মুরগিটা শক্ত, গলতে সময় লাগবে, তাই আমি পানি দিয়ে দিলাম। এখন এই পানিটার ভাপেই মুরগিটা হয়ে যাবে।
20 মিনিটের জন্য রেখে দিব ঢেকে, এর মধ্যেই হয়ে যাবে। ফিরে এলাম কিছুক্ষণ সময় পর। 2টি আস্ত রসুন আমি দিয়ে দিয়েছি স্বাদটা আরও ভালো আসার জন্যে। আসলে আস্ত রসুন দিলে খাবারের স্বাদটা খুব ভালো হয়, দ্বিগুণ হয়ে যায়। আমার তরকারিটি প্রায় হয়ে আসছে, এখন চুলা থেকে নামিয়ে দিব। আমার রান্নাটি কেমন হলো অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।